সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ বুধবার 29 মে 2024। আমি বাংলাদেশের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো আপনাদের সামনে শেয়ার করব। প্রথমেই রয়েছে সমকালে রয়েছে স্ত্রী সন্তান সহ দুদকে তলব বেনজিরকে, শিরোনামে একটি নিউজ করেছে। আরেকটি নিউজ এসেছে, সেটা হলো সম্বলহীনাদের হাহাকার, 702,83,00,000 টাকার ক্ষতি এবং কৃষিতে ক্ষতির কোনো তথ্য নেই, শিরোনামে একটি নিউজ এসেছে। আরও যদি দেখি, আরেকটি নিউজ এসেছে, সেখানে হলো ৭৯,০০০ মালয়েশিয়া এখন ৬ লাখ টাকা, বিমান ভাড়া প্রায় ১ লাখ টাকার উপরে, শিরোনামে একটি নিউজ এসেছে। আর যদি দেখি, আজ ৮৭ উপজেলায় ভোট, ইসি শঙ্কিত উপস্থিতি নিয়ে, ভোটার উপস্থিতি নিয়ে ইসি শঙ্কা প্রকাশ করেছে, শিরোনামে একটি নিউজ এসেছে। আমার সংবাদ যদি দেখি, সেখানে নিউজ এসেছে বিধ্বস্ত উপকূল জুড়ে ক্ষতচিহ্ন। আসলে প্রাণহানির সংখ্যা বেড়েছে, দাঁড়িয়েছে ২১-এ। এই রিমেলের প্রভাবে প্রায় ২১ জন প্রাণহানির খবর আমরা হাতে পেয়েছি। আরও যদি দেখি, সেটি হলো স্মার্ট অর্থনীতিতে নিশ্চিত ডিজিটাল সেবা বাড়াতে ইসলামী ব্যাংক প্রতিনিয়তই ডিজিটাল সেবার মাধ্যমে দেশের রেমিটেন্সের ঘাটতি পূরণ করছে। আর একটু যদি নিউজ আমরা পড়ি, সেটা হলো সারা দেশে অচল ২৭,০০০ মোবাইল টাওয়ার। মোবাইল টাওয়ার আমরা জানি, কারণ বিদ্যুৎ না থাকলে আসলে মোবাইল টাওয়ার কাজ করে না, এর জন্য এই সমস্যা দেখা দিয়েছে। আর যদি দেখি, সেটি হলো নতুন বাজেটে পুরনো চ্যালেঞ্জ, নতুন বাজেটে আসছে পুরনো চ্যালেঞ্জ নিয়ে, সেই একই নিউজ। আর কালের কণ্ঠ, যে নিউজে প্রথম বেনজিরের খবর প্রচারিত হয়েছিল, সেই নিউজে আবার নিউজ করেছে বেনজিরকে সপরিবারে দুদকে তলব। দুদকে ৬ জন বেনজির আহমেদকে এবং ৯ জন স্ত্রী ও 2 মেয়েকে তলব করেছে, এবং বিদেশে কোনো সম্পদ আছে কিনা তাও খতিয়ে দেখবে দুদক, এই শিরোনামে একটি নিউজ এসেছে। আরেকটি নিউজ হলো চাকরি শেষে 3 বছরেই কেনেন 466 বিঘা জমি, শিরোনামে আরেকটি ছোট নিউজ এসেছে। আসলে বেনজির যে পরিমাণ অর্থ উপার্জন করেছে, তা কোনোভাবেই বৈধ সম্পত্তি হতে পারে না। আরেকটি নিউজ, সেটি হলো বাংলাদেশের ভিতর দিয়ে ট্রেন চালাতে চায় ভারত, শিরোনামে একটি নিউজ এসেছে। আমি যদি আরেকটু নিউজ পড়ি, সেটি হলো ইতালিতে যারা যেতে ইচ্ছুক তাদের জন্য নিউজ এসেছে। ইতালির আবেদনের মূল পাসপোর্ট জমা দিতে হবে না, শিরোনামে একটি নিউজ এসেছে। আরেকটি নিউজ হলো পানিতে ভাসছে ৪৩,০০০ মৎস্য খামার ও চিংড়ির ঘের, প্রায় ৫৩,০০০ প্রায় মৎস্য খামার এবং চিংড়ির ঘের পানিতে ভাসছে, শিরোনামে একটি নিউজ এসেছে। এবং আরেকটি খুবই ইম্পর্টেন্ট নিউজ, সেটি হলো ফিলিস্তিনিকে স্বীকৃতি দিয়েছে স্পেন, শিরোনামে একটি নিউজ এসেছে। এটি আসলে ইত্তেফাক পত্রিকায় নিউজ এসেছে। আরেকটি নিউজ যদি পড়ি, জলোচ্ছ্বাসের ছোবলে সুন্দরবনে বিপুল প্রাণের ক্ষতি, বাংলাদেশ প্রতিদিন নিউজ করেছে। সপরিবারে দুদকে তলব বেনজিরকে সপরিবারে। আরেকটি নিউজ হলো স্টেপ ট্যাঙ্কে লাশের টুকরো, আজিমের স্টেপ ট্যাঙ্কে লাশের টুকরোর সন্ধান মিলেছে। রিমেলের ক্ষতেও মহাবিপর্যয়ে রূপ নিয়েছে এবং বিপুল মানুষ এখন অন্ধকারে, রিমেলের আতঙ্কে বিদ্যুৎহীন ৬১ লাখ গ্রাহক, শিরোনামে একটি নিউজ এসেছে। দক্ষ কর্মীর নতুন বাজার এখন জার্মানিতে লোক নিবে, আমরা দেখতে পাচ্ছি একটি নিউজ, এরকম একটি নিউজ আমাদের সামনে আসছে, দেখতে পাচ্ছি। আর প্রথম আলো বাংলাদেশের দৈনিক পত্রিকা নিউজ করেছে, সেই ফ্ল্যাটের স্টেপ ট্যাঙ্কে থেকে দেহের খণ্ডিত অংশ উদ্ধার, কলকাতায় সংবাদ সম্মেলন করে জানিয়েছে। আরেকটি নিউজ যদি দেখি, ঢাকার 2 সিটির 18টি ওয়ার্ডের সবচেয়ে ঝুঁকিতে এডিস জরিপ এসেছে। এডিস জরিপে 2 সিটিতেই সবচেয়ে বেশি ক্ষতির সম্ভাবনা রয়েছে, শিরোনামে একটি নিউজ এসেছিল। এই ছিল মূলত আমার কাছে এখনকার মতো সংবাদগুলো, দৈনিক পত্রিকাগুলো। আশা করি পাশেই থাকবেন এবং আমাদের বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। আশা করি আপনারা সবাই আপনার পরিবার এবং আত্মীয় স্বজনকে নিয়ে সুখী সমৃদ্ধ জীবনযাপন করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।